এভরিবডি, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আজকে যাবো আমি বাবুদের হোস্টেলে। তো চলো, আমি এখন ঝটপট রেডি হয়ে নিই। আর রেডি হওয়ার জন্য এখানে সবুজ কালার একটা শাড়ি নিয়ে নিয়েছি। আর একদম দেরি করে যাবো না, অনেক সময় চলে গেছে, কারণ আমার ছেলেরা আমার জন্য অপেক্ষা করছে। তো বন্ধুরা, আমি সেজে গুছিয়ে রেডি হয়ে ফাইনালি বার হয়ে আসলাম। একটা গ্রিন কালারের শাড়ি পরেছি অনেক দিন পর। এটা অবশ্য মায়ের শাড়ি, কারণ তোমরা তো জানো আমার এখানে কোনো শাড়ি জামা কাপড় কিছুই নেই। তো আমি মায়ের একটা শাড়ি পরে নিয়েছি। কি আর করবো, কোনো সেট আমার এখানে এখনও সেট করে ওঠা হয়নি। আস্তে আস্তে টুকটুক করে কিনছি একটার পর একটা জামা কাপড়। যাই হোক, আমি রেডি সেডি হয়ে সোজা আগে প্রথমেই চলে এসেছি একটা ব্যাগ নেব, কারণ আমি একটু আমার একটা ব্যাগের প্রয়োজন ছিল। তো এটা পিট ব্যাগ নেব, যেহেতু যখন কোনো শার্ট ড্রেস পরলাম, মানে জিন্স টিন্স পরলাম, তখন একটা কাঁধ ব্যাগের খুব প্রয়োজন ছিল। তো সেটার জন্য নিয়ে ওখান থেকে ওটা নিয়ে আমি চলে আসলাম। একদম প্রচণ্ড ভিড়, দেখতেই পাচ্ছ। আর ঘটপুকুরে ভীষণ জ্যাম হয়। আর এই ট্রাফিক জ্যামটা তোমরা কম বেশি সবাই একটু জানো। তো আমি এদিকে স্কুটি করে চলে এসেছি। এবার সোজা যাবো বিরিয়ানির দোকানে, জানো বন্ধুরা, কারণ আমার বিরিয়ানি, ছেলেরা খুব বিরিয়ানি পছন্দ করে। আর আজ প্রায় 4-5 দিন পর ওদেরকে দেখবো। বড় ছেলেটা একটু কান্নাকাটি করছিল, তোমরা তো জানোই। আর আমারও ভীষণ কষ্ট হচ্ছিল ওদের জন্য, আমিও খুব মিস করছিলাম আমার ছেলেদের জন্য। তো তারপর চলে এসেছি আমাদের ঘটপুকুরে জমজম বিরিয়ানি নিতে। আর আমার সত্যি খুব কষ্ট হচ্ছে আমার বাবুদের দেখার জন্য। তো দেখো, আমি এখান থেকে বিরিয়ানি নিয়ে নিয়েছি, এখান থেকে 2টো লিচি নিয়েছি, জেমস নিয়েছি 1 প্যাকেট, 4টে কেক নিয়েছি, বিস্কিট নিয়েছি, ফল নিয়েছি, অনেক জিনিসপত্র ওদের জন্য নিয়ে নিয়েছি, যাতে ওরা দেখলেই মন খুশি হয়ে যায়। যাই হোক, তারপরে আমরা চলে গেলাম আমার ছেলের হোস্টেলে। চলে গিয়ে দেখছি আমার বড় ছেলের কি কান্না। ছোট ছেলে ঠিক বিন্দাস বসে আছে, বাট বড় ছেলে খাচ্ছিল না। ওকে অনেক বোঝানোর পরে তারপরে ও লিচিটা মুখে দিয়েছে। তার আগে কোনো মতে আমি খাওয়াতে পারছিলাম না। যাই হোক, ছোটো ছেলে তো পুরো বিন্দাস, ও ওকে বোঝাচ্ছে কান্না করতে নেই। আমার ছোট ছেলে দেখতেই পাচ্ছ একদম বিন্দাস। তো আমি বিরিয়ানিটা ওদের ক্যান্টিনে নিয়ে চলে এসেছি খাওয়াবো বলে। 2টো ছেলেকে নিজে হাতে করে কতদিন পর খাওয়াতে বসেছি। মনে হচ্ছে আজ 1 সপ্তাহ ওরা আমার ছেড়ে রয়েছে, মনে হচ্ছে না জানি কত জন্ম আমাদের কাছে ওরা ছিল না। তো আজ 1 সপ্তাহ পরে ওদেরকে নিজে হাতে করে বিরিয়ানি তুলে খাওয়াবো, এবং খাইয়ে ওদেরকে একটু যদি ওরা একটু আইসক্রিম খায়, তো তাহলে একটু আইসক্রিম কিনে খাইয়ে নিয়ে আসবো। তো 2 ভাইকে বসিয়ে বিরিয়ানি খাওয়াচ্ছিলাম। আর 2 ভাই ভীষণ আনন্দ, মানে হোস্টেল জগৎটা আমি এতটুকু বুঝতে পেরেছি, জানো না, আমার বাবুদেরকে যখন খাওয়াচ্ছিলাম দেখছি একটা বাচ্চা অবঝরে কান্না করছে, তার মায়ের কাছে ফোন করে বলছে তোমরা কেন আসছো না, কিন্তু তাদের বাড়িটা হচ্ছে কলকাতাতে। তো অত দূর থেকে আসাটা কি সম্ভব? মানে তো যাই হোক বন্ধুরা, ওই বাচ্চাটাকে দেখে আমার ভীষণ কষ্ট লাগছিল, জানো না, আমার এখনও কান্না এসে যাচ্ছে। কারণ আমি আমার বাচ্চাদের কথা ভাবছি যে, কিন্তু ওদেরকে বড় করতে হবে। আমার খুব ইচ্ছা ওদেরকে আমি ডক্টর নাহলে অ্যাডভোকেট করব। তোমরা সবাই দোয়া করো যেন সেই জায়গাটা আমি নিয়ে যেতে পারি, আমার যত কষ্টই হোক না কেন। কিন্তু আমি আমার সন্তানদেরকে ছেড়ে আছি, জানি আমারও কষ্ট হচ্ছে, ওদেরও খুব কষ্ট হচ্ছে। কিন্তু কিছু করার নেই বাবু, তোদেরকে বড় করার জন্যই তোর মা এত কষ্ট করছে। যাই হোক, তারপর ওদেরকে আমি বাড়িতে নিয়ে বাইরে নিয়ে আসলাম। নিয়ে এসে আইসক্রিম খাবে বললো, তো ম্যাঙ্গো আইসক্রিম ওরা 2 ভাই ভীষণ পছন্দ করে। 2 ভাইকে আমি ম্যাঙ্গো কুলফি কিনে দিয়েছি। কিনে দিয়ে কিছুক্ষণ রেস্ট করালাম রুমের মতো। রেস্ট করানোর প্রায় 1.5 ঘন্টা পরে আবারও 2টো চিকেন দিয়ে ভাত ওদেরকে অল্প করে আমি খাইয়ে দিয়ে আসলাম। কারণ কেন বলো তো, সেই রাত 9টায় খাবে, ইভিনিং টাইমে টিফিন খাবে বুঝলাম, কিন্তু তবুও আমি আবার 2টো ওদের ভাত খাইয়ে দিলাম।